সংসার জীবনে অনেক কঠিন সময় পার করছি। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো সংসার জীবনে আসলে অভাব আমার ভালো লাগে না। আমার অভাব কখনো আমি বুঝতেও পারিনি। এই জন্যই বুঝতে পারিনি, কারণ আমি নিজেও চাকরি করতাম, আমার হাজব্যান্ডও চাকরি করতো। দুজনে মিলেই আলহামদুলিল্লাহ ভালোভাবে সংসারটা চলে যেত। তো আমি আমার বেতনের টাকা দিয়ে কি করতাম না করতাম আমার হাজব্যান্ড কখনোই আমার হিসাব নিত না। আমার বেতনের টাকা দিয়ে আমি দেখা যাক আমার নিজের প্রয়োজনীয় জিনিস কিনতাম, আমার বাচ্চার প্রয়োজনীয় জিনিস কিনতাম, এমনকি সংসারের প্রয়োজনীয় যে জিনিসগুলো ছিল ওই জিনিসগুলো কিনতাম। তো বাচ্চাদের একটা ড্রেস পছন্দ হলে কিছু কম আর বেশি নিজের পছন্দ, বাচ্চাদের পছন্দ জিনিসগুলো দেখা যাক আমি এভাবে নিয়ে নিতাম। এভাবেই আমি আমার সংসারটা এত বছর চলছে। তা এখন দেখা যায় কি আমার শরীর ভালো না, এই জন্য হয়তো দেখা যায় কি আমি এখন কাজ করতেছি না। আর বর্তমানে যে একটা অবস্থা, একজনের ইনকামে কি হয়? কিছুই হয় না। তো এই একজনের ইনকাম দিয়ে এখন সংসার চলতে চলাটাই এখন এত বেশি কঠিন হয়ে দাঁড়াইছে আমার জন্য। কি বলবো, আমার মাথায় কাজ করতেছে না। কিভাবে কিভাবে যে আমার সব টাকা খরচ হয়ে যাচ্ছে। যেই টাকাটা আমার হাতে আসে ওই টাকা দিয়ে আমার সংসার চলবে কি? মাস শেষ না হইতেই আমার টাকা শেষ হয়ে যায়। বাচ্চাদের একটা পছন্দের জিনিস আমি কিনতে যাই, পছন্দ হয়েছে অনেক বেশি, কিন্তু টাকার জন্য আমি কিনতে পারছি না। ওই জিনিসটা আমার রেখে চলে আসতে হচ্ছে। এরকম একটা কঠিন সময় আমি পার করতেছি। আমি জানি না আমি এই কঠিন সময়টা আর কতদিন চলবে আমার জীবনে। আমি কিছুই বলতে পারতেছি না, আল্লাহ পাক পরওয়ারদিগারই জানে। আর তার মধ্যে যদি কিস্তি থাকে তাহলে তো শেষ। কিস্তি দিয়ে আমার সংসারের খরচ দিয়ে আমার মাস শেষে কিছুই থাকে না, বরঞ্চ আমার মাস শেষ হয়ে যাওয়ার আগেই আমার টাকা শেষ হয়ে যায়। পুরোটা মাস আমার পরবর্তী 1 তারিখের জন্য অপেক্ষা করতে হয়, যে কখন 1 তারিখ আসবে আবার স্যালারি পাবে। ওই স্যালারি দিয়ে দেখা যায় কি মাসে 10টা দিন একটু ভালোভাবে থাকতে পারি। তো যাই হোক, সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ, যেমনই অবস্থায় থাকি না যেন কেন, আলহামদুলিল্লাহ ভালো আছি। যখন আমি আমার থেকে আরও অবস্থা খারাপ তাদের দিকে তাকাই, আমি মনে করি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তা এভাবেই চলতেছে আমার কঠিন সংসার জীবনের কঠিন পরিস্থিতি। তো সবাই দোয়া করবেন যেন এই পরিস্থিতিগুলো আমি কাটিয়ে উঠতে পারি। তো আপনাদের সাথে কথা বলতে বলতে অলরেডি আমি আমার বিকেলের নাস্তাটাও বানিয়ে ফেললাম। তো নাস্তা বানাচ্ছি আর আপনাদের সাথে কথা বলতেছি। তো এই যে একটা পরিস্থিতির মধ্যে আমি যাচ্ছি, তো এখন থেকে ভাবলাম যে আমি প্রতিটা জিনিস হিসাব করে চলবো, হিসাব করেই চলবো।